북한 공산 세력의 위협으로부터 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। আজ মঙ্গলবার এ আদেশ জারি করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করার দায়ে ইয়ন সুক ইয়োলকে অভিশংসন ও ক্ষমতাচ্যুত করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত কর্মকর্তা সিআইও জানান, সিওলের পশ্চিম জেলা আদালত সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আদালতের সিদ্ধান্তের ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি হননি। এদিকে আদালত জানিয়েছেন, তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তারের অনুমতি দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার ঘটনা এটিই প্রথম। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে কার্যকর হবে তা স্পষ্ট নয়। তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা আজ এক বিবৃতিতে জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করা হবে। সিআইও আরও জানিয়েছে, প্রেসিডেন্টের বাসভবনে অভিযান চালানোর অনুমতি দিয়েছেন আদালত। তবে এর আগে পুলিশ চেষ্টা করে ইয়ন সুক ইয়োলের বাসভবনে অভিযান চালাতে পারেনি। এ ব্যাপারে প্রেসিডেন্টের নিরাপত্তা সেবা পুলিশকে কোনো সাহায্য করেনি। বিদ্রোহ করার দায়ে ইয়ন সুক ইয়োল সম্ভবত ফৌজদারি অপরাধের মুখোমুখি হতে পারেন। 바로 국무회의를 통해